রাজ্যে ক্ষুদ্র উদ্যোক্তা এবং কর্মসংস্থান বাড়াতে উদ্যমী সমাগমের আয়োজন করা হয়েছিল নিউ টাউনে। বেঙ্গল ফার্স্ট এবং আইআইটি খড়গপুরের যৌথ উদ্যোগে আয়োজিত অভিনব উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয় স্তরে উদ্ভাবন ও বিনিয়োগের পথ প্রশস্ত করা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও তথ্য প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। এদিন বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারকে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেন, গত 34 বছর ধরে যে সরকার দেখেছি তা নিয়ন্ত্রণ হতো দলীয় কার্যালয় থেকে। এরপর যে সরকার এসেছে সেই সরকার দল প্রশাসন সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। আমরা 34 বছরের একটা সরকারকে দেখেছিলাম যে সরকারটা নিয়ন্ত্রিত হতো জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত শুধুমাত্র দলীয় কার্যালয় থেকে। আবার তারপরে একটা সরকার দেখলাম, সেই সরকারের দল, সরকার, প্রশাসন সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেল। সমালোচকদের একাংশের মতে গত 15 বছরে বন্ধ হয়েছে একের পর এক কারখানা, পাট্টারি গুটিয়েছে বহু কোম্পানি। মূলত কাজের পরিবেশের অভাবকেই দায়ী করেছেন শ্রমিক ভট্টাচার্য। সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো কারখানা তৈরির সময় আরও ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই শিল্প বিমুখ বাংলা গড়ে তোলার পেছনে তৃণমূল সরকারের বড় ভূমিকা ছিল বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি। $45,000 রাস্তায় একটা গাড়ি চলত। সেই প্রজেক্টটা সফল হতো কি সফল হতো না এটা বড় কথা নয়। আমরা যারা ইন্ডিয়ানরা এখানে আছি, আমরা বুক চিতিয়ে মানুষের সামনে বলতে পারতাম, ইয়েস উই ক্যান, ইন্ডিয়া ক্যান। সেগুলো যখন মোটামুটি টাটারা ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ অনেকটা এগিয়ে ফেলেছেন, তখন ডিলয়েটের কাছে ক্লায়েন্ট ছিল 11 জন, যারা সিঙ্গুরের পার্শ্ববর্তী অঞ্চলে অটোমোবাইল হাব তৈরি করত বা ফ্যাক্টরি সেট আপের জন্য আসছে। আর ডিসেম্বর মাসে 27 তারিখে দেখা যাচ্ছে তার 2011 সালে আর কোন ক্লায়েন্ট নেই, সবাই চলে গেছে। আসলে একটা ভিন্ন পরিস্থিতি আমরা রাজ্যে তৈরি করেছি। একটা সরকার এটা শিখিয়ে দিয়ে গেছে, আর তারপরে আরেকটা সরকার শিখিয়ে দিয়ে গেছে যে সর্বব্যাপী কি করে হতে হয়, সর্বস্পর্শী নয় সর্বগ্রাসী কি করে হতে হয়, সেটা তারা তৈরি করে। এক যুগের বেশি সময় পর পালাবদল ঘটেছে বাংলায়। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন ভোট দিতে। বিজেপি সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এটা শুধু দলের জয় নয়, প্রধানমন্ত্রী অন্য উচ্চতায় দেশকে নিয়ে গেছেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভারতের জিডিপি এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পেরেছেন। সমস্ত মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে, বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে। পর্তুগাল থেকে একজন এসেছেন 36 ঘন্টার জন্য একটা ভোট দিতে। আমাদের এই বিধাননগরে একজনের সঙ্গে আলাপ করে তিনি শুধুমাত্র এসেছেন 18 ঘন্টার জন্য মিউনিক থেকে একটা ভোট দিতে। অল্প শিক্ষিত, ছোটবেলায় একজন কারিগর হিসেবে মেদিনীপুরের দাসপুর থেকে তিনি গিয়েছিলেন একজন ডেইলি লেবার হিসেবে। আজকে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন সুরাটে। তিনি নিজের খরচায়, নিজের পরিশ্রমের অর্থে 4টে ভলভো বাস বুক করে তিনি পাঠিয়েছেন ড্রাই ফ্রুটস দিয়ে তার কর্মচারীদের ভোট দেওয়ার জন্য। এটা শুধুমাত্র একটা দলের জয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে সমস্ত মানুষ ভোট দিয়েছেন এটা নয়। প্রধানমন্ত্রী একটা নতুন স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নকে বাস্তবায়িত কি করে করতে হয় সেটা তিনি ভিন্ন ভিন্ন রাজ্যে দেখাতে পেরেছেন। এটা শুধুমাত্র একটা দলের জয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে সমস্ত মানুষ ভোট দিয়েছেন এটা নয়। প্রধানমন্ত্রী একটা নির্দিষ্ট উচ্চতায় ভারতের অর্থনীতিকে তুলে নিয়ে গেছে। এই চরম অর্থনৈতিক অস্থিরতা, এই মধ্যপ্রাচ্যের সংকটের পরেও যুদ্ধোত্তর পরিস্থিতি এবং যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের জিডিপিকে তিনি এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পেরেছেন।
বদলের বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে, বিনিয়োগে আগ্রহ দেখাতে শুরু করেছেন অনেক উদ্যোগপতি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, সিলিকন ভ্যালি থেকে বাঙালি ছেলেমেয়েরা আসছেন বিনিয়োগ করতে, সরকারের সাহায্যও চাইছেন না। এছাড়া স্টিল ইন্ডাস্ট্রি আসছে। পশ্চিমবঙ্গে যে শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে হবে বার্তা শ্রমিক ভট্টাচার্যের। সিলিকন ভ্যালি থেকে আমাদের প্রতিষ্ঠিত বাঙালি ছেলেমেয়েরা তারা আসছেন, তারা নিজেরা বিনিয়োগ করবেন, তারা জমি কিনে বিনিয়োগ করছেন, সরকারের কোনো সাহায্য চাইছেন। স্টিল ইন্ডাস্ট্রি আসছে। আজকের পৃথিবীটা অত্যন্ত ছোট হয়ে গেছে। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে যে শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে, আজকে সেটাকে কাজে লাগাবে। সরকার একটা বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নতুন কিছু করার চিন্তা করছে। বলা বাহুল্য, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই টাটা এবং আদানি গ্রুপের মতো বড় শিল্পপতিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রথম বাজেটে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এবং বীরভূমের সাঁইথিয়ায় 5,000 কোটি টাকার দুটি বড় প্রতিরক্ষা উৎপাদন হাব তৈরির ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে নতুন সরকারের হাত ধরে যে বাংলায় শিল্প ফিরছে তা বলার অপেক্ষা রাখে না। অগ্রণী ভূমিকায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।